সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি পেঁয়াজ পাতা দিয়ে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, এই শীতের সময় পেঁয়াজ পাতা প্রচুর পাওয়া যায়। তো ওই পেঁয়াজ পাতা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো আজ আমি বানাবো পেঁয়াজ পাতা দিয়ে পাবদা মাছের রেসিপি। তো এই রেসিপিটি খেতে খুবই টেস্টি ও সুস্বাদু। তো আমি পেঁয়াজ পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আমার পেঁয়াজ পাতাগুলো কাটা হয়ে গেছে। তো আমি পেঁয়াজ পাতাগুলোকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরতে দেব। তো আমি পাবদা মাছ নিয়েছি 6 পিসের মতো। তো মাছগুলো আমি লবণ, হলুদ, লঙ্কা মাখিয়ে নেব। তো আমি স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। তো লবণ, হলুদ, লঙ্কাটা আমি মাছটার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তো মাছটা আমি লবণ, হলুদ, লঙ্কা মাখিয়ে 15 মিনিট রেখে দেব। তারপরে রান্নাটা শুরু করব। তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়েছি। তো সরষের তেল দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে আমি শুকনো লঙ্কা দেব। তো লঙ্কাটা একটু আমি তেলে নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে নেব। তো লঙ্কাটা আমার লালচে কালার চলে এসছে। তো আমি দুটো পেঁয়াজকে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব। তো আমি একটা ছোট সাইজে আলুকে কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ ও আলুটা একটু তেলে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম। তো লবণ, হলুদ গুঁড়োটা আমি একটু আলু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমি যে পেঁয়াজ পাতাগুলো কেটে রেখেছি ওই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ পাতাটা একটু আমি আলু পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি হাফ কাপের মতন জল দিলাম। তো আমি যে মাছগুলো লবণ, হলুদ, লঙ্কা মাখিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো একটু আলু পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটা টমেটোকে কেটে রেখেছিলাম, টমেটো কুচিটা দিলাম, ধনে পাতা কুচি দিলাম। তো গ্যাসটা অল্প আছে রেখে আমি 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকনাটা খুলে দিলাম। তো আমার রেসিপি রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটি জলটা যতটা শুকিয়ে যাবে তত খেতে টেস্টি হবে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।